সরকারের চেষ্টায় হাম পরিস্থিতির অবনতি কিছুটা রোধ হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি আরও বলেন, হামের টিকা যথাসময়ে না দিয়ে বিগত ২ সরকার ক্ষমাহীন অপরাধ করেছে। হামের সন্তানহারা বাবা মায়ের কাছে দুঃখ প্রকাশ করেন প্রধানমন্ত্রী। গ্রাম পর্যায়ে কমিউনিটি ক্লিনিক, ইউনিয়ন পর্যায়ে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে সকালে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আয়োজনে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের UHFPO সম্মেলনে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকারের নির্দেশনা ও মাঠ পর্যায়ের স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে এই সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় চিকিৎসা সেবায় নিয়োজিত ডাক্তার সহ সবাইকে আরও আন্তরিকতার সাথে কাজ করার আহ্বান জানান স্বাস্থ্যমন্ত্রী। আপনারা যারা ডাক্তার, দয়া করে রোগীগুলিকে ওই লোকাল হসপিটালে পাঠিয়েন না। খেয়াল রাখবেন দালালরা যাতে রোগীগুলিকে কেড়ে নিয়ে ওই ক্লিনিকগুলি না পাঠাইতে পারে। ক্লিনিকে ওরা নিঃস্ব হয়ে যায়। জেলা উপজেলা ভিত্তিক চিকিৎসা সেবা উন্নত করার উপর গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী বলেন, শহর ও গ্রামের স্বাস্থ্যসেবার বৈষম্য দূর করা বর্তমান সরকারের লক্ষ্য। তিনি আরো বলেন, বর্তমান সরকার জরুরি ভিত্তিতে হামের টিকা দেয়ায় পরিস্থিতির অবনতি রোধ করা সম্ভব হয়েছে। সারা দেশে শিশুদেরকে হামের টিকা না দেওয়ার ফলে বিগত ইমিডিয়েট 2টি সরকারের জীবন বিনাশী ব্যর্থতা মনে হয় ক্ষমাহীন অপরাধ। ভবিষ্যতে আর কখনোই যাতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না হয়, বর্তমান সরকার সারা দেশে জরুরি ভিত্তিতে হামের টিকা দিয়ে তড়িৎ ব্যবস্থা নেওয়ায় আল্লাহর রহমতে পরিস্থিতি অবনতি কিছুটা রোধ করা সম্ভব হয়েছে। এবং আমরা স্বাস্থ্য খাতের জিডিপি ক্রমান্বয়ে 5% বরাদ্দ দেয়া, সকল নাগরিকের জন্য ই-হেলথ কার্ড চালু করা এবং ধাপে ধাপে জাতীয় স্বাস্থ্য বীমা চালুর পরিকল্পনা রয়েছে জানান সরকার প্রধান। প্রতিটি উপজেলা এবং পর্যায়ক্রমে প্রতিটি ইউনিয়নে একটি করে প্রাথমিক স্বাস্থ্য সেবা ইউনিট স্থাপন করা যায় কিনা সেটি আমাদের চিন্তা ভাবনার মধ্যে রয়েছে। এই স্বাস্থ্যসেবা ইউনিটগুলোর দায়িত্ব পালনের জন্য বর্তমান সরকার ধারাবাহিকভাবে সারা দেশে 1 লক্ষ হেলথ কেয়ার নিয়োগ দেওয়ারও একটি পরিকল্পনা বা সিদ্ধান্ত রয়েছে এবং এই হেলথ কেয়ারদের 80% হবেন নারী সদস্য। বর্তমানে সরকার শীঘ্রই একটি সমন্বিত ই-হেলথ কার্ড চালু করতে পরিকল্পনা গ্রহণ করেছে। চিকিৎসা সেবা নিশ্চিতে হাসপাতাল ও চিকিৎসা কেন্দ্রগুলোকে জবাবদিহিতার আওতায় আনার ওপর জোর দেন প্রধানমন্ত্রী। হাসনাইন তানভীর, মাছরাঙা সংবাদ, ঢাকা।